সকালবেলা বারান্দায় এসে মনটা খারাপ হয়ে গেল। আমার সাথে যে এরকম হবে আমি জীবনও কখনোই কল্পনা করিনি। খুবই আফসোস নিয়ে কথা বলতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। এটা ছিল কয়দিন আগের ভিডিও। শ্বশুর বাড়ি থেকে রাতের বেলা এসে আমি গোসল টোসল করে ঘুমিয়ে পড়েছিলাম কাপড় চোপড় বারান্দায় রোদ দিয়ে। আমার একদমই খেয়াল ছিল না, রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। হাজবেন্ডকে বলে কোনো রকম জামা কাপড়গুলো ঘরে নিয়ে আসছি, কিন্তু ওই জামাটা যে আগেই বাতাস উড়ে চলে গেছে সেটা রাতে আর কি খেয়াল হয় নাই। সকালবেলা গিয়ে আর খুঁজে পাই বারান্দা থেকে কখনোই কোনো জামা নিচে পড়ে যায় না, কিন্তু ওই দিন যে কি হলো, এত বাতাসে হয়তো উড়ে চলে গেছে। নিচে পড়লে আর পাওয়া যায় না, কারণ নিচে যারা থাকে তারা কখনোই কিছু পাইলে দেয় না। তো হাজবেন্ড বললো থাক, মন খারাপ করো না, জামা গেছে তো কি হয়েছে, আমি তোমাকে কিনে দিব না। এরপর আমরা চলে গেলাম বাজার করতে, যেহেতু ঈদের আগে কোনো বাজার করিনি। ঈদের পরে শ্বশুর বাড়ি থেকে এসে বাজারগুলো করে নিলাম। তাকে কোনো কিছু কিনতে বলে এত বেশি কিনে। এখানে 2 মুঠো পাট শাক নিয়ে আসছে, আমাদের 2 জন মানুষ 1 মুঠোতেই হয়ে যায়। তো যাই হোক, আর এদিকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। বাজার সদাই করে যখন রিক্সায় করে আসতেছিলাম তখন দেখলাম একটা লোক এভাবে চিংড়ি মাছ বিক্রি করতেছে 100 টাকায় কেজি। তো 1 কেজি কিনে নিয়ে আসছে। এগুলো যে গুছিয়ে পরিষ্কার করতে কত সময় লাগবে। চিংড়ি মাছগুলো সামুদ্রিক মাছ ছিল, এর মধ্যে অনেক কাঁকড়া ছিল, তারপর সামুদ্রিক মাছও ছিল ছোট ছোট, যেগুলো আসলে কেটে নেওয়া সম্ভব ছিল না। একদিন তো চিংড়ি মাছের বড়া খেয়ে নিলাম, খুবই ভালো লাগে। এই চিংড়ি মাছের ছোট ছোট চিংড়ি মাছের বড়া কিন্তু খুবই মজাদার হয়। আমার হাজবেন্ডের অনেক পছন্দ, সেজন্য কিনে নিয়ে আসা হয়েছে। এরপর আরো অনেক ধরনের মাছ নিয়ে আসা হয়েছে। সেই মাছগুলো আমি একে একে বের করব, তারপর কেটে গুছিয়ে নিব। এই মাছ কাটতে কাটতে আজকে আমার সারা দিন চলে যাবে। ভিডিওটি করা ছিল পয়লা বৈশাখের কয়েকদিন আগে, তো যেহেতু সামনে পয়লা বৈশাখ সেজন্য আমরা ইলিশ মাছও নিয়ে আসছিলাম। 2টা ইলিশ মাছ নিয়ে আসছি, একটা আজকে খাবো আর একটা রেখে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাবো, কিন্তু সেই স্বপ্নই রয়ে গেছে। আমার হাজবেন্ডের ওই দিন অনেক বেশি ডিউটি ছিল, সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। তো তাকে ছাড়া ইলিশ মাছ এভাবে খাওয়া একদমই ভালো লাগে না, সেজন্য আর ওই দিন করিনি। নেক্সট আমি মনে করি ইচ্ছা থাকলে প্রতিদিনই উদযাপন করা যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি ইলিশ মাছগুলো বের করে নিচ্ছিলাম। আরো অনেক ধরনের মাছ কিনেছি। এই মাছ দুইটা আগে একটু করে নিব। হাজবেন্ড বলছে তাকে ইলিশ মাছ ভেজে দিতে, সে ভাত খাবে, সেখানে তার জন্য ইলিশ মাছটা কেটে নিচ্ছি। আমি প্রথমে আঁশটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার ইলিশ মাছ কাটতেও অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে আমার বাবা যখন কিনে নিয়ে আসতো আমি কাটতে বসে যেতাম, আমার এত ভালো লাগতো। আজকে দুপুরে আমি বেশি কিছু রান্না করব না, ইলিশ মাছ ভেজে দিলাম 2 পিস আমার হাজবেন্ডকে, আর হচ্ছে গরুর মাংস রান্না করা আছে, ওইটাই খাবে। আর বাকি মাছগুলো পরিষ্কার করতে করতে সারা দিন চলে যাবে। এই যে এখানে আমি মাছগুলো বের করে নিচ্ছিলাম। ট্যাংরা মাছটা আমার অনেক পছন্দ, কেন জানি না। ট্যাংরা মাছ আর পাবদা মাছ, বাটা মাছ, সব ধরনের মাছ। আমি আজকে আমার পছন্দ মতো গরুর কলিজাও কিনে নিয়ে আসছিলাম, সেটা খেতে খুবই ইচ্ছা হয়েছিল, তাই নিয়ে আসলাম কিনে। কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আজকে আর কাটবো না। পাবদা মাছটা আমি রেখে দিয়েছি, একদমই ভালো লাগতেছিল না, যা আছে এগুলো কাটতে হবে। গরুর কলিজাটা আমি আগে কেটে নিচ্ছিলাম, এরপর আমি মাছ কাটবো, কিন্তু মাছ কাটতে এসে দেখি ছাই নাই। ছাই ছাড়া মাছ কাটা অনেক বেশি কষ্ট, পিচ্ছিল, কি যে খারাপ লাগতেছিল। অলমোস্ট 2 ঘন্টা পর এই তো আমার মাছ কাটা হয়ে গেছে। আমি আসলে মাছ কাটার মাঝে অনেক কাজ করে নিয়েছি। আমার যেহেতু ছোট বাচ্চা, ওকেও দেখতে হয়। তার মধ্যে একটা গাদার মতো কাজ করেছি। মুরগির ছাল সহ মুরগি নিয়ে আসছি, ছাল খেতে ইচ্ছা করছে তাই এভাবে নিয়ে আসছি। তো এগুলো পরিষ্কার করে নিয়েছি। রাত 8টা বেজে গেছে, মানে যখন সময় পেয়েছি তখন